আবরার আহমেদের অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি আলতো ছোঁয়ায় কাট করে দিলেন লিটন কুমার দাস। পয়েন্ট দিয়ে বল চলে গেল সীমানায়। লিটন পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত ১৭ রানে। লিটন দাস ধারাবাহিক নন, লিটন দাস চলেন না। লিটন দাসের রানের সমান ছাড় চলে শপিং সেন্টারগুলোতে। তবে এসব কিছুই সাদা বল আর রঙিন জার্সির লিটনের বেলায়। সেখানে আপনি লিটনকে কাঠগড়ায় দাঁড় করাতেই পারেন। সে সুযোগ লিটন নিজেই দিয়েছেন বহুবার। কিন্তু জার্সির রংটা সবুজ থেকে সাদা হয়ে গেলে আর বলটা সাদা থেকে লাল হয়ে গেলে তিনি আপনাকে কথা বলার এক বিন্দুও সুযোগ দিবেন না। এখানে তিনি অনন্য। আপনাকে মুগ্ধতার আবেশে বুঁদ করে রাখতে পটু তিনি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ থাকে দ্বিধায়। না, জয় পরাজয়ের নয়, ম্যাচ বাঁচানোর দ্বিধা। সেই দ্বিধায় বাংলাদেশের ব্যাটাররা বরং খোলসবন্দি হয়ে যান। কিন্তু ব্যতিক্রম কেবল লিটন কুমার দাস। তিনি জানেন ইতিবাচক ক্রিকেট খেলেও জয় পরাজয়ের হিসেব নিকেশ করা যায়। সে প্রমাণ তিনি দিলেন অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়ে। মাত্র ২৬ রানে পঞ্চম উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমে দারুণ সেঞ্চুরি করলেন লিটন কুমার দাস। একই সঙ্গে তিনি গড়লেন অনন্য এক কীর্তিও। ক্যারিয়ারে ৪ সেঞ্চুরির ৩টিই তিনি এমন অবস্থা থেকে করলেন যা করতে পারেননি আর কেউ। দলের স্কোর ৫০-এর কম থাকা অবস্থায় ব্যাটিং অর্ডারে ৫ নম্বরের নিচে নেমে ৩ সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান এখন লিটন দাস। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৪৯ রানে চতুর্থ উইকেট পড়ার পর ১১৪ করেছিলেন লিটন। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ২৪ রানে পঞ্চম উইকেট পতনের পরে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। রাওয়ালপিন্ডিতে এদিন পাকিস্তানি বোলারদের রীতিমতো তুলোধনা করেছেন লিটন। পাকিদের শর্ট বলের পাল্টা জবাব দিয়েছেন দারুণ সব পুল শটে। রীতিমতো শটের পসরা সাজিয়ে বসেছিলেন। খুররম শেহজাদের বিপক্ষে একাধিক ছক্কা হাঁকান লিটন। ১৩৮ রানের ইনিংসটিতে লিটন ছক্কাই হাঁকিয়েছেন ৪টি, বাউন্ডারি হাঁকিয়েছেন ১৩টি। ২০২১ সালের পর থেকে এখন অবধি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটন সর্বাধিক রান করেছেন সাদা পোশাকে। ৪ সেঞ্চুরির বিপরীতে ১২টি হাফ সেঞ্চুরি করেছেন এই সময়টায়। সাদা বলের লিটনের পারফরম্যান্সকে প্রশ্নবিদ্ধ করা সমীচীন, কিন্তু লাল বলের ক্রিকেটে লিটন বড্ড স্বাভাবিক। এখানে তিনি ব্যাট হাতে তুলির আঁচড় দেন ক্রিকেট মাঠটায়। লিটন দাস, আপনি লাল বলের লিওনার্দো দা ভিঞ্চি।